আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমি রেহেনা মনি স্পেন থেকে বলছি। আজকে বেশ অনেক দিন পর একটা ব্লগ শুরু করলাম, যে ভাবলাম একটু ভিডিও করি, কিছু একটা তো শেয়ার করা দরকার। তা আজকে হচ্ছে আমাদের এখানে 18 রোজা না যেন 19 রোজা, সেওর মনে নেই। তো আজকে হচ্ছে রোস্ট অ্যান্ড পোলাও রান্না করব। তো এখানে রোস্টটা ভাজতে দিছি, এখানে বেরেস্তা করে রাখছি, আর হচ্ছে এখানে কাজু বাদাম আর হচ্ছে এটা কি বলে চীনা বাদাম ব্লান্ডার করে ফ্রিজে রেখে দিব, আর হচ্ছে এই রোস্টে দিব। তা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে এটাও জানাবেন। আজকে শেয়ার করব ইফতার পর্যন্ত কি কি করি, তো আমার সাথেই থাকুন। এই যে আমি রান্নাঘরে রান্না করতেছি, আর মালিহার অবস্থা, হ্যাঁ, এইখানে আইসা এসে কার্টুন দেখতেছে। আর এই যে আমার সব পলিগুলা নিয়ে আসছে। এই কাম কে করছে? তুমি কেন করছো? আজকে আমাদের এখানে সারা দিন, কালকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে, তো এখনো কম্বল ব্ল্যাঙ্কেট এগুলো গুছানো হয় নাই, তো একটু পরে গুছাবো। রোস্টটা ভাইজা নেই, তারপরে এগুলো গুছা ফেলাবো। এখন বাজে হচ্ছে দুপুর 3টা। তোর বাবা আস্তে আস্তে আরও 1 ঘন্টা, তো এর আগে সব কমপ্লিট করে ফেলাবো। এগুলো এই পলি কি আনছে এখানে? হুম মালিহারে ঘুম পাড়াইতে নিয়েছিলাম, কিন্তু সে ঘুম আসবে না, সে একটু পরে আবার ঘুমাই যাবো। হ্যাঁ, এত দুষ্টু, টাইম মতন ঘুম আসবে না, টাইমের পরে যায় ঘুম আসবো, তাই না মাম্মি? পচ একটা মেয়ে হয়েছে। আজকে ঘরটা সব পরিষ্কার করেই আছে। এখন টুকটাক আর কি আমার বেডরুম, এই রুমটাই আর কি একটু ক্লিন করতে হবে। তো দেখা যাক, বৃষ্টি হলে না ভালো লাগে না, কোনো কাজটা হাতে ওঠে না। রোস্ট এখানে ভাজা হচ্ছে, মোটামুটি সব কিছুই ক্লিন আছে, মানে হালকার উপরে ঝাপসা দিব আর কি। এই তো, দেখা যাক কি করি, সাথেই থাকুন। তো এখন এটা ব্লেন্ডার করে নিব। তো এটা ব্লেন্ডার হয়ে গেছে, এখন এতগুলো তো লাগবে না। সো ঈদের জন্য আমি করব কি, এখানে আইস কিউব করে রেখে দিব, যাতে নেক্সট টাইম আবার আরেকজন আইসা পড়ছে। কি হয়েছে? হুম কার্টুন কি হয়েছে? কার্টুন কার্টুন চলে গেছে? কার্টুন কেন চলে গেল? হুম কার্টুন চলে গেছে? দাঁড়াও, মামি এটা দিচ্ছি, ঠিক করে নি এটা এখানে। তারপরে এই তো এখানে হচ্ছে আমার এটা ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন তেলটা উপরে উঠে গেছে, তার মানে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়েছে। খুব সময় নিয়ে কষাইছি, হালকা আছে, কারণ নিচে লাগা যাওয়ার ভয় আছে। তো মশলার মধ্যে এখানে আমি কি কি দিছি, পেঁয়াজটা একটু ভাজা নিছি, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট দিছি, আবার বাদাম বাটা, তারপরে হালকা একটু শুকনা মরিচের গুঁড়া, তারপরে রোস্টের মশলা, বাস এনাফ। আর সামান্য পরিমাণ, সামান্য না মানে স্বাদ মতন লবণ, এটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, কষাই নিলাম আর কি। এখন হচ্ছে তেলটা যেহেতু উপরে উঠে আসছে, এটা কষানো আমার হয়ে গেছে মোটামুটি, মোটামুটি না পুরোপুরি। তো এখন হচ্ছে আমি এই রোস্টটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব, তারপর এটাকে দুধ দিয়ে ভাপে দিয়ে দেবো। এখানে যে দেখেন আলু সিদ্ধ, এটা হচ্ছে করছিলাম করছিলাম হচ্ছে আলুর চপ বানাবো। তারপরে হঠাৎ ওর বাবা বলতেছে আজকে একটু রোস্ট আর পোলাও রান্না করো। তো ভাবলাম যে ঠিক আছে, আমার জামাই কখনো বলে না এটা রান্না করো এটা রান্না করো। মাঝে মধ্যে না প্রতিদিনই জিজ্ঞেস করি কি খাইবা, বলো কি রান্না করব। না, তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো। তো আজকে বলছি একটু রোস্ট আর পোলাও রান্না করো, তো ভাবলাম যেহেতু বাসায় আছে সব কিছু, তাহলে রান্নাটা করি। তো রান্না করতে এসে দেখি যে পোলার চাল যতটুকু লাগবে আমাদের তার থেকে একটু কম আছে। তো ও আবার বুদ্ধি দিল যে তো এক কাজ করো, ঈদে রান্না করো, কি জানো,
এই বাসমতি পড়িস না, বাসমতি চাল দিয়ে রান্না করো। এই যে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করবো, কারণ ঝাল না হলে ভালো লাগে না। তো ইফতারির জন্য রোস্ট আর পোলাও করব। আর এই আলু ভর্তাটা হচ্ছে সেহরির জন্য ভর্তা করে রাখবো, রাত্রে আমাদের হয়ে যাবে। আর ডাল রান্না করা আছে। সেহরিতে যদিও খাওয়া হয় না, খুব কম। দুধ দিয়ে আমদা মাহিমে খাই ফেলায়, আমিও দুধ দিয়ে আমদা খাই, খুব কমই খাওয়া পড়ে। আর এই যে আমার দুষ্ট বুড়িটা সারাক্ষণ আমার পিছে পিছে থাকে। এই বুড়ি, আচ্ছা রান্না বান্না শেষ হোক। এখন বাজে হচ্ছে প্রায় কয়টা বাজে, 4টার কাছাকাছি। তো মাহি একটু পরে চলে আসবে, এটা হতে থাক। একবারে দেখা হচ্ছে মাহি আসলে। রোস্ট রান্না শেষে এখন হচ্ছে মাথার মধ্যে একটু বুদ্ধি আসলো। ফেসবুকে ঢুকছিলাম, তো একজনের ভিডিও দেখলাম। তো ভিডিওটা দেখে মনে হলো যে বাসায় যেহেতু আছে, খাবারটা তৈরি করে দেখি, এটা নাকি খুব মজা। তো ফার্স্ট টাইম এইখানে হচ্ছে দুধ আর সাবু আমি জাল করে নিছি। আর এখানে হচ্ছে ম্যাঙ্গো আম এখানে ব্লান্ডার করে নিছি। তো এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিব চিনি। আমার এই জগটা 1 জগ শরবত বানাইলে আমাদের সবার হয়ে যায়। তার এখানে এক জগ শরবতের জন্য চিনি দিতে হচ্ছে আপনার 6 চামচ, 5 চামচ দিলে এনাফ, 3 4 5 বাস। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। এখন এটাকে হচ্ছে ভালো করে গলায় নিব। আমটাকে ব্লান্ডার করে নিছি, তখন দিলেই মনে ভালো হতো। যাই হোক, আর একটু ভালো করে ব্লান্ডার করতে হবে, আমটা দলা দলা রয়ে গেছে। আর এখানে হচ্ছে সাবুটা সিদ্ধ করে নিছি। আর এটা ঠান্ডা হলে এখানে হচ্ছে মিক্স করে পানি দিয়ে যতটুকু পরিমাণ ঘনত্ব এটা করব। তো এই তো ওর বাবা একটু আগে হচ্ছে দিয়ে গেছে, এটা কি বলে, বাসমতি চাল দিয়ে গেছে। এটা পাকিস্তানি একটা বাসমতি, কেমন হবে জানি না, ফার্স্ট টাইম। তো আবার পোলাও রান্না করবো বাসমতি চাল দিয়ে। এখানে আমি 3 কাপ চাল নিয়ে ধুয়ে ভালো করে তারপরে ভিজায় রাখছি। তো এখন পানিতে ঝরা দিয়ে দিলাম। তো এটা বেশ একটা সুবিধার না, চালটা ভাঙা যেতেছে। এটা ভাত রান্না করলেও ভাঙা যাব। তারপরে দেখি পানি ঝরা দিলাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছি। এখানে তো রোস্ট রান্নাটা তো হয়েই গেছে, উপরে খালি বেরেস্তা দিব আর হচ্ছে একটু ঘি দিয়ে দিব। আর এটা হচ্ছে পোলাও রান্না করব। বিসমিল্লাহ। তো পোলাওটা রান্না করি। যে স্কুল থেকে আসার পরে মাহিমে নামাজ পড়তে দাঁড়াইছে, আর এই যে 2 বোনই কি শুরু করছে। এই জামাগুলা ভাবছিলাম সামারে পরামো, কিন্তু সামারে পরার কোনো অস্তিত্ব নাই, কারণ এখনই ছোট হয়ে যেতেছে। এক বিশিষ্ট টেলার দিয়ে বানাইছিলাম, কাপড় অনেক বেশি দেওয়া হয়েছে, তারপরও ছোট ছোট করে বানাইছে, মানে কি যে একটা অবস্থা। তারপরে এই জামা কাপড়ের টাকা নিয়ে কত রকম কথা হয়েছে। হ্যাঁ, যাই হোক, যে মালিহার মাহিয়াকে কেমন লাগছে সবাই মাশাল্লাহ বলবেন। সবাই টাটা দাও, টাটা টাটা। আর টিটা 1 লিটার, আর টিটা দিলে কয় লিটার? 2 ঠিক আছে। ওই যে তুমি পিছনে দেখতে পারো, ওই যে পিছনে লেখা আছে 60 টাকা। হ্যাঁ, তাহলে এত 8টা কি লেখা, 8 লিখলো, 8টা ওই যে কাপ, মানে তাহলে লিখবো 2 লিটার লিখবো, 2 লিটার লিখবো, তাহলে 2 লিখবো। আরে তাড়াতাড়ি আসো, যাও না কেন তাড়াতাড়ি। কি হয় বুঝো না? হ্যাঁ, এরা খাইয়া যাও, করে আসি তারপরে খাই, ঠিক আছে? বড় হাতটা ধুই আসি, বড় রোজাদার। ওকে মা, আমার অনেক
টেক কেয়ার করে। এত টেক কেয়ার। আমি কিছু বললে আর যাও মুখ হাত দিয়ে উজু করে আসো। সুন্দর করে রাখো। এটার ভিতরে হচ্ছে সাবু, ম্যাঙ্গো এন্ড দুধ, মিল্ক সব মিক্স করা। দেখো খাইয়া দেখো আজকে নতুন শরবত কেমন লাগে। মাহিয়া আজকে মাহিমে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আজকে কয় রোজা মাহিম? 18 রোজায় মাহিমে 2 খতম কোরআন শরীফ 2 খতম দিতে পারছে। 9 দিনে কেমন লাগতেছে খতম দিয়া? জীবনের প্রথম 2টা খতম দিলা? তুমি সব সময় দিতে পারবা ইনশাআল্লাহ। আজকে সবাই ম্যাচিং ম্যাচিং, খালি আমি বাদে। আমি আজকে আর ওই যে 2 বোন কই যাও মা? তাববেত লাগবো না, এর থেকে তাববেতের ওজন বেশি। যাও ওইখানটা ঘুরে আসো, ওইখানটা ঘুরে আসো। বাবা ছেলে দিয়ে একটা ছবি তুলি। হাসি এই যে বড় রোজাদার। বাবার কাছে টিস্যু লেলা কারণ আমার মোবাইল আজান দিব।